বই পড়ার অভ্যাস গড়ে উঠুক শৈশব থেকেই, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক আগামী প্রজন্ম। এই লক্ষ্য নিয়েই আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কচি কাচাদের হাতে বই, স্লেট, পেন্সিল সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি। ওই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার তালডাংরার হারমাসরা সংলগ্ন লালডিহি গ্রামের শিশুদের হাতে বেশ কিছু শিক্ষা সামগ্রী তুলে দিলেন তিনি। একেবারে শুরুর দিনে এই কর্মসূচিতে সমাজসেবী শেখ বাপি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রামমোহন সেনগুপ্ত, মন্টু ধীবর সহ অন্যান্যরা। স্থানীয় সূত্রে খবর, বিগত লকডাউনের দিনগুলিতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সমাজসেবী শেখ বাপি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আর্থিকভাবে পিছিয়ে মানুষের খাদ্য সামগ্রী তুলে দেওয়া, জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট মেটাতে রক্তদান কর্মসূচির আয়োজন, প্রাকৃতিক বিপর্যয়ে সাধ্যমতো সাহায্যের পাশাপাশি ধারাবাহিকভাবে ঈদ, শারদোৎসব ও শীতের সময়েও প্রয়োজনীয় নতুন বস্ত্র উপহার দিয়ে তিনি মানুষের পাশে থেকেছেন। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, নেশায় সমাজসেবী বাপির এবার এই শিশুদের হাত ধরে প্রতিটি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার তার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই ওই এলাকার মানুষ জানিয়েছেন। গ্রামবাসী শম্ভু রুইদাস শেখ বাপির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বছরভর মানুষের পাশে থাকেন বাপি। এবার আমাদের পাড়ায় এসে শিশুদের স্কুলমুখী করতে বই, স্লেট, পেন্সিল দিয়ে সাহায্য করলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি রামমোহন সেনগুপ্ত বলেন, একসময় প্রান্তিক খেটে খাওয়া মানুষের পাশে থাকে বাপি। তার ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই তিনি জানান। সমাজসেবী শেখ বাপি এ বিষয়ে বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে দেশ এগোবে। এই কথাটা আমরা প্রত্যেক দায়িত্ব নাগরিকই বিশ্বাস করি। আমার সীমিত ক্ষমতার মধ্যেও তাই চলতি শিক্ষাবর্ষের শুরুতেই ফেব্রুয়ারি মাস জুড়ে এই এলাকার গ্রামগুলির শিশুদের হাতে বর্ণ পরিচয় সঙ্গে স্লেট, পেন্সিল তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এই কাজে প্রতিটি গ্রামের প্রতিটি মানুষের নৈতিক সমর্থন যেভাবে পাচ্ছি তাতে আমি অভিভূত। এভাবেই আপনারা প্রত্যেকেই এভাবে পাশে থাকুন। আপনাদের সকলের চেষ্টায় এই শিশুরা আরও অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। লদ্দার বাপি প্রতি বছরে এবং প্রতিটা ছেলের পেছনেই নানা রকম গুরুত্বপূর্ণভাবে খাটে। সমস্ত দিক থেকেই আজ আমাদের পাড়ায় আসে স্কুলমুখী করার জন্য প্রতিটা ছেলেকে বই, স্লেট এবং পেন্সিল দিয়ে সাহায্য করল। আর সমস্ত দিক থেকেই, শুধু এইটার দিক থেকে নয়, কম্বল টম্বল অনেক রকমই দেয়া থোয়া করে এবং নিজের মনোপুত করে সমস্ত ছেলেকেই চিন্তাভাবনা করে যাতে ওই ছেলেগুলোর লেখাপড়া পুনরায় হয় বা স্কুলমুখী হয়। সেই জন্য ওর চিন্তাধারাটা একটু অন্য রকমের। তাই বাপিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাড়ার থেকে, যাতে সব ছেলেরা বা প্রতিবারে যেন এরকম কাছে পাই আমরা, এই বলে আমি ওটা। শিশুদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারলে তবেই দেশ এগোবে, এই কথাটা আমরা প্রত্যেক নাগরিকে বিশ্বাস করি। তাই আমার সীমিত ক্ষমতার মধ্যে চলতি শিক্ষাবর্ষের শুরুতেই ফেব্রুয়ারি মাস জুড়ে এলাকার শিশুদের হাতে বর্ণ পরিচয় সাথে স্লেট ও পেন্সিল তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে প্রতিটি গ্রামে প্রতিটি মানুষজন যেভাবে নৈতিকভাবে সমর্থন করছেন তাতে আমি অভিভূত। এভাবে আপনারাও এগিয়ে আসুন। আপনাদের সকলের চেষ্টায় শিশুরা আরও এগিয়ে যাবে, এই বিশ্বাস আমি রাখি। একটা নতুন চিন্তা ভাবনা, একদম ছোট বাচ্চা ছেলেদের তাদেরকে স্কুলমুখী করার জন্য বা শিক্ষিত করার জন্য সামান্য কিছু স্লেট, পেন্সিল, বই দিয়ে সাহায্য করার যে মানসিকতা বা মনের চিন্তা ভাবনা, সেটা আমাদের শেখ বাপির মধ্যে আমরা দেখতে পেলাম। ও আজকে আমাদের গ্রামের লালডিতে স্লেট, পেন্সিল এবং বই দিয়ে সহযোগিতা করলেন। বাপি সারা বছরই সামাজিক কাজে সাথে যুক্ত থাকে, সে খাদ্য বিতরণ হোক, বস্ত্র বিতরণ হোক বা ব্লাড ডোনেশন হোক। ওর এই চিন্তাভাবনাকে আমরা পূর্ণ নিশ্চয়